তিনি মিলাদ পড়তেন, তিনি কিয়াম করতেন, তিনি সুন্নি মাযহাবের লোক। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি জিকির করাইতেন এবং তিনি বিংশ শতাব্দীর একজন মুজাদ্দিদ বলা যায়। দেখেন, এটা হয়তো ডিবি গাড়িও অনেক মানুষ ওখানে ছেলেরা দেখতেছে আর ঘুরে যাচ্ছে। ইসলামের অবস্থা কি বুঝতেই পারেন? ইসলামের অবস্থা কি বুঝতেই পারেন? ইসলাম ঘরে ঘরে যাবে, ফিরে আসবে। মদিনার ইসলাম মদিনায় চলে যাবে, নবী বলেছেন। ভাই সব, আজকের এই ৩৬০ জন ওলিয়া উলিয়ার বুড়িপুকুর কবরস্থানের মরহুম মরহুমার দোয়ার মাহফিল, আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা। এখন বিশ্ব নবীর নাম জানে না, বলেন ঠিক নাও ঠিক? সব জানে। আমরা বলে জিলাপি খাই, আমরা বলে জিলাপি খাই, বেদাত, এটা সেটা, অমুক তমুক, সব বেদাত। আর আপনি ফের সুদখোর, আপনি আমাকেও দাওয়াত দেন, এই হুজুরক দাওয়াত দেন, যারা বেদাত করছে তাক দাওয়াত দেন। সুদখোরের বাড়ি মৌলভী মৌলানা পীরের ঘর ধুম করে খাচ্ছে। আর সেখানে ১ নম্বর হলো আল্লাহর সাথে জিহাদ, যে সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, এবং ৬৯ নম্বর কোন হলো মায়ের সাথে জেনা। আস্তে কর, মায়ের সাথে জেনা। বলেন কারা সুদ খাচ্ছে না? বলেন সাড়ে সুদ। আমি সুদে ভাত খাচ্ছি না, সুদ দিয়ে আনতেছে না, ভ্যাট দিচ্ছে না। ভ্যাটটা কি? সুদ, ইংরেজি শব্দ হলো ভ্যাট। আপনার দেশ সারা পৃথিবীতে সুদের কারণ, সারা পৃথিবী কোন আলেম ওলামা পীর মাশায়েখ বলতে পারবে না, খুব কম সংখ্যক লোক আছে যে এই কাজ থেকে দূরীভূত হয়, দূরে থাকতে পারে। আমাকে যে আপনার নজরানা দেবেন, বক্তা সাহেবদেরকে টাকা দিচ্ছেন ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, আবার বিকাশ, ইহুদির দেওয়া বিকাশ, অর্ধেক টাকা বিকাশ, আর আমি নামবো স্টেজ থেকে তার অর্ধেক টাকা। আর আমার নবী পেটে পাথর বাঁধলো, প্রতিটি গায়ের রক্তে রক্ত পড়লো, আর আমরা সোজা ইসলাম প্রচার করতে গিয়ে টাকা কামাই করে নিয়ে চলে গেলাম। বলেন ঠিক নাও ঠিক? ফেরেশতারা একদিন খুব কাঁদছে, বুখারীর বর্ণনা ২ দিন। আমার ভাইরা দাঁড়াই থাকবেন না, এটা বিশ্ব নবীর জান্নাতের বাগান, বিশ্ব নবী বলে গেছে। যারা দোকানে আছে দোকান থেকে আসেন, যাদের বাপ মা মারা গেছে, শবে বরাতের শেষ সময় রমজানের আগে আল্লাহ পাক সকলের কবরের আযাব মাফ করে দিবে। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেল ইসলাম প্রচার করতে। কিছুই বলে নাই, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন মার মারছে, নবীকে মারে, পাথরের তীর বানাইছে, দিয়া প্রতিটি লোমের গোড়া দিয়ে নবীর রক্ত পড়তেছে। অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার যখন জীবন হয় তারা আবার ঠেস দিয়ে ধরে, আবার পাথর মারে। সারা আকাশের, সারা পৃথিবীর যত ফেরেশতা আল্লাহ পাঠাইছিল, কান্দনের রোল পড়ে গেছে। আল্লাহ বলেন, যাও আমার হাবিবের কাছে, তোমরা যাও। হাবিবের কাছে আসছে। হযরত জায়েদ রাদিয়াল্লাহু বলেন, এত মায়, আমি সাথে ছিলাম, শুকে গেছে, প্রতিটি পশমের গোড়া থেকে রক্ত পড়তেছে। কথাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ আল্লাহ অমীয় বাণী কোরআন। আপনারা রজব মাস, শাবান মাস, রমজান মাস 3 মাস, আর বাকি 9 মাস বিশ্ব নবীর উম্মতের জন্য আল্লাহ এত সুন্দর সুন্দর জিনিস দান করে গেছে, যত পূর্বের নবীর জন্য অত দান করে নাই।
বিশ্ব নবীর উম্মত বেশি, বিশ্ব নবীর উম্মত গুনাহ করবে, এই জন্য নবীজি হেরা গুহায় গিয়ে কাঁদতেছিলেন। হযরত হাসান হোসেন বলে আমার নানা কই, নানা কই। হযরত আবু বকর খুঁজতে যায়, ওসমান খুঁজতে যায়, সবাই খুঁজতে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু খুঁজতে যায়। মা ফাতেমা খেজুরের মাথা, এত সুন্দর একটু ছোট ঘর, আমাদের ঘর কত বড়, নবীজি যে ঘরে বাস করতেন। আম্মা জান বলেন, আয়েশা বলেন, আমি রাসূলকে যখন নামাজে দেখতাম আমার পাটা নবী সারাই দিত, এত ছোট ঘরে নবীজি বাস করতেন। দুনিয়ার কোন সুখ তিনি নেন নাই, সাহাবীরা নেয় নাই, তাবিরা নেয় নাই। ও বিশ্ব নবীর উম্মত, আরে নবীর উম্মত করো হিম্মত, যদি চাও আশা কবরে হবে দেখা। আল্লাহু আকবার। কে কে চান নবীর সঙ্গে দেখা করতে? ভাইরা, তাই বলছিলাম আল্লাহর রাসূল পড়তেছে আবার উঠতেছে, ফেরেশতাদের কান্নার রোদ পড়ে গেছে। আল্লাহ পাক বলেন, তোমরা এত কাঁদছো, আমি তো অস্থির হয়ে গেছি। নবীজি মাথা তুলছেন, জিবরাইল বলতেছে সারা তায়েফকে মিশিয়ে দেবে। আল্লাহ বলেন, আমি হলাম রব্বুল আলামিন, সারা জাহানের মালিক। কোন নবীকে সারা পৃথিবীর রহমত স্বরূপ পাঠান নাই রে ভাই। আমার নবীকে বললেন আল্লাহ কোরআনের মধ্যে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ও আমার দোস্ত মুহাম্মদ, আমি হলাম সারা পৃথিবীর মালিক, আর তোমার নাম কোরআনে লিপিবদ্ধ করে দিলাম, সারা পৃথিবীর রহমত তোমার হাতে আমি দিয়ে দিলাম। মুহাম্মদ কাঁদতেছে, রাবাইতু ইয়া মুহাম্মদ, হাদিসে কুদসি। মুহাম্মদ হেরা গুহায় কাঁদে, হাসান হোসেন খাওয়া বন্ধ করে দিছে, মা ফাতেমা খাওয়া বন্ধ করছে, আলী, আবু বকর, হযরত ওমর সবাই খুঁজতে গেছে। কাফেররা বলে কোথায় যাও? সবাই মনে করছে নবীকে শহীদ করে ফেলেছে, সব জঙ্গল আর বন। তো একজন যাইতে যাইতে রাখালরা, তারা ইহুদি, তারা গরু চড়ায়, ভেড়া চড়ায়, সমস্ত মেষ চড়ায়। তো জিজ্ঞাসা করতেছে যে তোমরা কি আমার নবীকে দেখছো? বলে নবী জানি না। রাখালরা বলে আমরা জানি না, নবী চিনি না, রসুল চিনি না। আজ 3 দিন হয় এই জঙ্গলের ভিতরে একজন লোক ঢুকেছে। সেই জন্য কি বলতেছে, সেই দিন থেকে যত বাচ্চা আমাদের দুধ খায়, যত গরু মহিষ হরিণ, যত জন্তু বন্তু আছে, সবগুলো জঙ্গলে সব মাথা তুলে যেন বলে আল্লাহ। ভাইরা আমার, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হবে না। চোখের পানি দেওয়া হয়েছে, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হবে না। তো রাখালরা বলল আমরা যান জঙ্গলের ভিতরে ঢুকি ঢুকি নবীজি। আবু বকরের কথা নাই, আবু বকর হুজুরের শ্বশুর, হযরত ওমর হুজুরের শ্বশুর। 7 খলিফার মধ্যে 2 জনই হলো হুজুরের শ্বশুর। জানেন আপনারা, জানেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু বিশ্ব নবীর শ্বশুর, হযরত আবু বকর হলো বিশ্ব নবীর শ্বশুর, আর 2 জন হলো জামাই। হযরত ওসমানও হলো জামাই। 2 মেয়ে, 1 মেয়ে মারা যাওয়ার পর আর 1 মেয়ে দেওয়া হয়েছে। আর ফাতেমার জামাই হলো হযরত আলী। এগুলো ওয়াজ করে না, পরিচয় দেয় না, তাহলে আমাদের সুপারিশ করবে কেমন করে তারা? হ্যাঁ, কেমন করে সুপারিশ করবে? সুপারিশের রাস্তা কোথায় হবে, কিভাবে হবে? তো সবাই গিয়ে বলতেছে, হযরত আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা খাওয়া বন্ধ করে দিছে, আপনার বিবিরাও খাওয়া বন্ধ করে দিছে, আপনার নাতি দুটা ছোট ছোট তারাও খাওয়া বন্ধ করে দিছে।
আপনি হুজুর সিজদায় পড়ে বলতেছে রব্বে হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ, আরে উম্মত, ওরে উম্মত রে, 12 রবিউল আউয়াল আসে, উম্মত একটু নবীর জন্য ভালো করে দরুদ পড়ে না, নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলায় না। নবীর এত পাথর মারছে, আম্মা জান মা আয়েশা ছোট স্ত্রী, সে গিয়ে গোসলখানায় পানি যখন দেয় হুজুরকে বলে হুজুর আমার একটি কথা আপনাকে জিজ্ঞাসা করি। বলে কি বলো আয়েশা? আপনার প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় বড় বড় কালো কালো দাগ, এত দাগ কিসের? হুজুর আয়েশার দিকে মুখ ফেরায় বলে আয়েশা কোন কথা মনে করে দিলাম, আমি তায়েফে শুধু একটি কথা বলতে গেছিলাম, প্রতিটি গোড়া নয় আয়েশা, আমার প্রতিটি রগ ভেদ করে সব জমিনে রক্ত পড়ে গেছে। ও আয়েশা আমি তবু তাদের বিরুদ্ধে আল্লাহ পাঠাইছে, জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল ইসলাম বলে হুজুর ইয়া কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর যত ফেরেশতা আছে সব কাঁদতেছে, আরশ কেঁদে ভাঙে গেছে, মিশে গেছে আপনার এই অবস্থা দেখে। আল্লাহ স্থির, আপনি যদি এখনই বলেন তায়েফের মানুষকে উড়িয়ে দেবে, সব মিশাই দেবে। আল্লাহ রাসূল বলেন আস্তে আস্তে বলেন জিবরাইল আমি যদি তায়েফকে মিশিয়ে দেয় তাহলে আমাকে কেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন বানাইলো? ও জিবরাইল আমি যদি যা চাই তায়েফকে সোনা বানাই দেবে, সারা পৃথিবীকে সোনা বানাই দেবে, আমি না হলে দুনিয়া সৃষ্টি হবে না। যখন ওহী নিয়ে আসলো হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে জিজ্ঞাসা করে ইয়া আখি জিবরাইল, নবীজি জিজ্ঞাসা করে ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আপনি যখন কি বলতে চান যেন আপনার ওঠ নড়তে চায়। নবী বোঝে, নবীরা জানে কার কি খবর। আমার নবীকে অনেক জিনিস আল্লাহ দান করে দিয়েছেন। ও ভাইরা আজকে মা বাবার সমাজে কোনো মূল্য নাই, ছেলেরা মানে না, বাবাকে মানে না, মাকে মানে না। কিছুক্ষণ আগে হুজুর বলল মারে, এখন বৃদ্ধাশ্রম হয়েছে। বড় বড় লোকরা বউয়ের জ্বালায় বাপকে বৃদ্ধাশ্রমে রাখে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, কোরআনে বলেন আল্লাহুম্মা পর আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দুই হাত তুলে দেখাও, আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর। ও ভাইরা আমার, মা বাপের পায়ের নিচে জান্নাত আল্লাহ বললেন, রাসূল বললেন, আল্লাহ বললেন ও আমাকে দোয়া করো, চাও তোমার বাবা মার জন্য। সারা পৃথিবীর মানুষ যদি দোয়া করে সে দোয়া আমি কবুল করব, কিন্তু অনেক পরে। যদি ওয়ালিদুন সালিহুন নেককার পুত্র আর পুত্রী দোয়া করে বলে আল্লাহুম্মা রাব্বির হামহুমা, হে আল্লাহ আমার বাবা মা চলে গেছে, আর যারা যারা চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দেন, যারা বেঁচে আছে তাদেরকে মাফ করে দেন। সবাই যদি একত্রিত হয়ে দোয়া করে সে দোয়া আসমানে উঠবে না। আর এক কিনারায় যদি ছেলে আর মেয়ে চোখের একটু পানি ফালাই দেয়, সমস্ত সমুদ্র 3 ভাগ, সমুদ্র 1 ভাগ হলে স্থল, পানি 3 ভাগ, সব পানিগুলি শুকিয়ে যাবে, চোখের পানিটা মিজানের পাল্লায় ঘুরতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কে? বলে ওই আব্দুর রহিমের পানি। বলে কেন? সে তো জাহান্নামের সার্টিফিকেট হয়ে গেছে। আল্লাহ আমি আমার বাবার জন্য কাঁদছিলাম। পানিটি বলবে আল্লাহ মিজানের পাল্লায় ওই পানির হাত দেয়া, পানিটা দিয়ে দেয়া, তাকে ওই ব্যক্তিকে তুমি জান্নাত দিয়ে দাও। ভাই জিবরাইল, জিবরাইল বলে আমি তো সবারই ওহী, আপনাকে শেষ নবী, আপনি, আপনার পরে কোনো নবী নাই।
আমি হযরত আদম থেকে শুরু করে 1,24,000 পয়গম্বর এবং রাসূলের কাছে ওহী নিয়ে আসছি, আপনি হলেন শেষ নবী। কে বড় আর কে ছোট? নবীজি জিজ্ঞাসা করে, জিবরাইল ইসলাম বলে আমি বড়। আমার নবী জিজ্ঞাসা করে বলে, আপনাকে যেমন আল্লাহ বানাইছেন আপনি কি দেখেছেন? নবীজি বলে, কি দেখেছেন? জিবরাইল ইসলাম বলে, আকাশ আসমানের মধ্যে দেখেছি, আরশের পাশে আল্লাহর পরে দেখেছি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর প্রথম সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সৃষ্টির পর আল্লাহ সৃষ্টি হন, তিনি নিজেই স্রষ্টা, তিনি কারো দ্বারা সৃষ্টত্ব হন নাই। সূরা কুল শরীফ কুল আল্লাহু তাদের মধ্যে আছে, ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করবেন। তিনি কাউকে জন্ম দেন নাই, কাউকে জন্মান নাই, তিনি সৃষ্টিকারক। আজকে আমাদের নাভিটার মধ্যে হাত দিয়ে দেখেন, আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, ওই দেহ আপনারও আছে আমারও আছে। এই নাড়িটা কাটাচ্ছে আমার মায়ের, আমার মা মারা গেছে, আপনাদের মা মারা গেছে যাদের, এই নারীদের সঙ্গে মায়ের সম্পর্ক। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে খাজা মঈনুদ্দিন বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি অনেকে গেছে, হুজুর আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আপনি একটু দোয়া করেন। পাগল, তোর মার নাড়িটা তো কাটা হয়েছে, সেই নাড়ির অংশ তোর নাভির নিচে এখনো লাগা আছে। ও পাগল, নাভির মধ্যে হাত দিয়ে দেখ, বল নাভি। বড় পীর বলেন, নাভি, আমার নাভির ভাগ কেটে কবরে চলে গেছে, অর্ধেক তুমি কাটা আছি। আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও। আমার মা, আপনার মা কত কষ্ট করেছে, একটি কাপড় দিতে পারে নাই আমার বাবা, আপনার বাবা কত ছিঁড়া নাচরা টাচরা দিয়ে মানুষ হয়েছে, বাবা মা মানুষ করেছে। আপনি আমি বমি করে দিয়েছি, প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মার শাড়ি বদলে বাঁধার জায়গা নাই। ব্লাউজটা পেঁচাই নিয়ে বাবাকে বলে, ও আমার স্বামী, ছেলেটাকে তুমি কোলে নাও, আমি বাথরুম যাই। পোয়ালের ঘেরা বাথরুম, নতুবা তখন বাথরুম ছিল না। বাবার কোলে মুতি দেয়। বড় পীর বলে, রে তোমার ঘাড়ে কি তোমার ছেলে চড়ে নাই? ওই দেহটাও তোমার বাবা, তুমি যদি দোয়া করো আল্লাহ, নাভির মধ্যেও কাটা হয়ে গেছে, আমার মা চলে গেছে। বড় পীর বয় ঘাড়ে চলেছিল, বাবা আমি কোলে নিয়েছিলাম আমার বাবা, তুমি বলো আল্লাহ, ওই হাত দুখানা আমার বাবা ধরে কোলে নিয়েছে, আমার মা 2.5 বছর ধরে দুধ খাওয়াইছে। আল্লাহ আমার বাবাও নাই মাও নাই, একটু যদি পানি ফেলাইতে পারো, তোমার বাবা মার বিছানা জান্নাতের বাগান করে দেবে। ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনেন, সুন্দর মাসে ওয়াজের আয়োজন করেছেন। রজব মাস, শাবান মাস, রমজান মাস। রজব মাসের 27 তারিখে নবীজিকে মেরাজ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী মেরাজ যেতে পারে নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এখান থেকে সালাম দিবেন, ৭৭,০০০ ফেরেশতা নবীর রওজায় আছে। আপনার বুড়ি পুকুর থেকে নাম ঠিকানা সহকারে সালাম পৌঁছাই দেবে। নবীজি সালামের উত্তর নেবেন, আপনার কবরের আযাব মাফ। ভাইরা আমার, বোনেরা আমার, কোন দিক আলোচনা করব? ও মা বোন ভাইরা আমার, দোকান বহুদিনই হয়, বাজার হবে, সেখানেও জান্নাতি বাগান হবে। আপনি একটা মখমলের জামা আপনার পরাই দিবে। দুনিয়ায় ৭০টা জামা পরছিলেন, এক পাল্লায় দেবে। মখমলের জামাটা দুনিয়ার চেয়ে ওজন বেশি হয়ে যাবে, সেটাও আপনাকে পরাই দেওয়া হবে। জাহান্নামীদেরকে দেওয়া হবে চটের বাজার। মিশকাত শরীফের হাদিসে রাসূল বলেন, বিশ্বনবী বলেন, যখন দুনিয়ার কোনো কাফন আপনারা পরানো হয়, শহীদপুরের বাজার বা মুসির বাজার, আপনাদের যে বাজার থেকে কাফনের কাপড় আনেন, 2 জন ফেরেশতা চলে যায় জান কবজ করে। আপনার ছেলে আপনার মেয়ে মায়ের পাশে দাঁড়াই বলে না,
ও আমার খালা, আমার চাচি, মা কেমন ছিল? শুধু এমনি ওটা ঢঙ্গের কান্না কান্দে। আপনার বাবা ছেলে ঢঙ্গের কান্না কান্দে। যদি খুব বড় পীর আব্দুল কাদের বলে, ওয়াইস কুরুনি বলে, কাফনের কাপড়টা তুমি তুলে যদি বলতা, ও খালা, মামি, ও চাচি, আমার মা কেমন ছিল, আমার মার 5টা কাপড়, মা বোনরা আমার, আপনাদের 5 কাপড় পরানো হবে, পুরুষের 3 কাপড় পরানো হবে। ও মা, 2 কাপড় আপনাদের বেশি। আপনারা এদিকে জানাজা যদি পড়ায় দেখছেন হুজুররা, যদি মহিলা মারা যায় তাহলে মশারি দিয়ে দেয়, বেপুরুষ জন্য তাকে না দেখে। কিন্তু আপনারা বাসি থাকতে পর্দা করলেন না, হাটে বাজারে ঘোরাফেরা করলেন। স্বামী যদি দায়ী হয়ে যাবে, আপনার কিন্তু 5 কাপড় আপনাকে পরানো হবে। আপনি কবরে যাওয়ার সাথে সাথে আপনি জাহান্নামের আগুনের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। 5 কাপড় আর 3 কাপড়। মাদের 5 কাপড় দেখেন না, মশারি দেন কিনা আপনাদের এলাকায়? কোরআনের মধ্যে আছে, কে কে দেখতে পারবে, কে কে দেখতে পারবে না? কোরআনের মধ্যে আছে কিনা হুজুর? কার সামনে বাইর হওয়া যাবে, কার সামনে বাইর হওয়া যাবে না? কার সামনে বিবাহ হবে? মামা মারা গেলে মামির সাথে বিবাহ যায় কিনা হুজুর? চাচা মারা গেলে চাচির সাথে বিবাহ যায় কিনা? খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, যত ভাই আছে, দেবর, ভাসুর, ননদ, আমরা তো পর্দা করি না, কোনো ক্ষতি হবে না। আলু উঠাইতে দিছেন, সেই দিন কিন্তু বলবে মোহর করার সময়, আপনি বলেন নাই বুড়ি পুকুরবাসী যে আমি তোমার দ্বারা আলু উঠাবো, তোমার দ্বারা আমি তামাক শুকাবো, তোমার দ্বারা আমি এই করাবো। মহিলারা শুনে নাও, উত্তরবঙ্গে কত সভা করলাম, সব জায়গায় মহিলারা আমাদের স্লিপ দেয়, হুজুর আপনি যে বক্তৃতা করলেন এটা তো কেউ বলে না, আমাদের স্বামীরা তো পাঠায়। যদি মহিলারা তোমরা বলো, আপনি যখন কবুল করেছেন, ইমাম সাহেব আমাদের বিয়ে পড়াইছেন, এত 1000 টাকা দেন মোহরে, আগে কিন্তু মেয়ে রাজি হয়েছে বলেন না? আপনাদের দিকে পুরুষ রাজি হয় না, মেয়ে রাজি হয়? ভাইরা আমার, তাহলে মেয়েকে রাজি করেছে, আপনার মেয়েও বিয়ে দিচ্ছেন। 3,50,000 কত মোহর। এখন আপনি যখন জিজ্ঞেস করলেন, 2 জন সাক্ষী আর 1 জন হলো উকিল, 2 জন হলো মেয়ে পক্ষের, ছেলে পক্ষের 1 জন, আর উকিল হলো মেয়ে পক্ষের। তাহলে মেয়ে পক্ষের হলো 3 জন নাকি? আর পুরুষ পক্ষ 2 জন গিয়ে বলতেছে, অমুকের মেয়ে অমুক, তোমাকে অমুকের ছেলে বিবাহ করতে আসছে, তুমি রাজি আছো কিনা? দাদি চাচি বলে, বলো আমি রাজি আছি। রাজি হয়ে গেল। কত 1000 টাকা দেন মোহরে। মেয়ের মূল্য বেশি আল্লাহ দিয়েছে। নবীজি বলে, আমি কোন পুরুষের পিতা নই যে মেয়ে মানুষ করবে আর সুপাত্র দেবে, আমি আর তার বাবা মা পাশাপাশি জান্নাতে অবস্থান করব। ছেলে হলে খুব খুশি, ছেলে হলে খুব খুশি, খুব খুশি, খুব খুশি। নবী ছিলেন মেয়ের বাপ, ছেলে মারা গেছে, তিনি কোন পুরুষের পিতা নয়, তিনি পুরুষের পিতা নয়। তাই মা বোনরা আমার, পর্দা করবেন, পুশিদা করবেন। সামনে 360 জন অলির ইসালে সব করতে রাজি আছেন কিনা হাত তুলে দেখান। ইনশাআল্লাহ জীবনে যদি আমি 360 জনের নাম ধরে বলতে চাই, তাহলে কতদিন লাগবে চিন্তা করেন। তাহলে চিন্তা করে দেখেন, 4 জন শ্রেষ্ঠ নবীর কথা বলেছি, মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-বিসানি। 4টা তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়া, 4টা তরিকা। এইটার থেকে তরিকার মূল। আজকে অনেক রাজনৈতিক দল, আপনারা বলেন বিশ্ব নবীর পর সাহাবীরা, তাবিরা, তারপরে ওলিরা, আলেমরা, তখন তো কোনো দল ছিল না, ওলিরা এইভাবে দাওয়াত দিয়ে বাইর হয়েছে। এখন না হয় কেউ কবরের মধ্যে পূজা করে, এটা না যায়, কবর কাছে চায়, এটা না যায়, কিন্তু ওলি বলে যায়নি আমার কাছে চাওয়ার
আপনাকে জিয়ারত করতে আসে না। নবীজি বলে তুমি দৈনিক ৭৭ বার কবরে গিয়া জিয়ারত করো। কেন জিয়ারত করবেন? আপনি বলতেছেন সূরা ফাতিহা পড়লেন, কুলু শরীফ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, দরুদ ইব্রাহিম পড়লেন, বা পারলেন না কুলু শরীফ পড়লেন। ভাইরা আমার, এইভাবে যখন আপনি পড়লেন, আপনি চক্ষু বন্ধ করলেন, বললেন আল্লাহ আমার বাবার কবর, এটা মার কবর, আমার দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর। আপনি ঘরে বসে মোরাকাবা করলেন। মোরাকাবার মধ্যে ওলিরা মোরাকাবা করলে সব হয়। হযরত আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পর মুয়াজ্জিনকে বলতো তুমি ঝুপড়ির ওটা বন্ধ করে চলে যাও। মুয়াজ্জিন চলে যেত, হুজুর আপনি ঘরে যাবেন না? বলে না। মুয়াজ্জিন সাহেব আবার ফজরের সময় আজানের আগে এসে দেখে আল্লাহ ইমামে আবু হানিফা, ইমামে আযম আবু হানিফা তখন শেষটুকু পড়তেছে ফজরের আজানের আগে কুল আউযু বিরাব্বিন নাস। প্রথম রাকাতেই 30 পারা কোরআন দিয়ে নামাজ পড়েছে। সেই তাবির আমরা তারই হলাম অনুসারী, তারই অনুসারী। তিনি 20 রাকাত তারাবি পড়েছেন। তিনি 20 রাকাত, তিনি ইমামে আযম, ইমাম হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, 4 ইমাম। ইমামের মধ্যে আমাদের ইমাম সাহেব হলো সরদার, উনি হলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সবাই ওনাকে মুরব্বি মানছেন, সবাই ওনাকে ওস্তাদ মানছেন। উনি তাবী ছিলেন। আবার জানি না সাহাবীকে, সাহাবীকে জানেন? কিচ্ছু জানেন না, তাহলে আসলেন কেন দুনিয়ায়? সাহাবী হলো নবীকে যারা দেখছে। বলেন সাহাবীকে, বলেন নবীকে যারা, সবাই চিৎকার দিয়ে বলেন সাহাবীকে। এলে কি তোমার ওয়াজত কইছে কোনদিন? এগুলা কথা নাই, হাউ ফাউ অমুক তমুক এগুলা। হাসিনা করছে, ওয়ের অভ্যাসা হইছে, আবু সাইদ গুলি করছে, মাসুমদেরকে গুলি করছে, আল্লাহর দত আরো যারা করবে তাদের ওই অবস্থা হবে। সব কোরআনে আছে, ঠিক না ঠিক জোরে কও। এই এখন চিন্তা করেন, চিন্তা করেন তাহলে সাহাবী না জানি না আমরা সাহাবীকে। আপনারা মসজিদে ইমাম সাহেব যে নামাজ পড়ায় মেহরাবে বসে শুক্রবার খুতবা দেয় না, ওলিরা রিসার্চ করেছে, ইমাম গাজ্জালি রিসার্চ করেছে, খাজা মঈনুদ্দিন রিসার্চ করেছে, মুজাদ্দিদ আল ফিসানি রিসার্চ করেছে, বাহাউদ্দিন নকশবন্দি বলেছে তুমি মসজিদে ঢুকে তাকাও মেহরাবের দিকে, হায় আল্লাহ, আপনি মনে মনে বলবেন আল্লাহ, ও আল্লাহ। আপনি একবার যদি মনের সাথে আল্লাহ বলতে পারেন, ৭৭টা রহমত আপনার বাড়ি বর্ষণ হবে। আপনি রাত্রে উঠে বলবেন আকাশের মালিক। আপনি ঘুমাই গেছেন, বাথরুম থেকে ঘুরে এসে আঙ্গিনার মাঝখানে বলতেছেন আকাশের মালিক, জমিনের মালিক, সব নিস্তব্ধ হয়ে গেছে। আর আল্লাহ চতুর্থ আসমানে বলতেছে কে আমারে ডাকে, কে আমারে স্মরণ করে, আমি তার আওয়াজ সাথে সাথেই তার কানের মধ্যে ঢুকাই দিয়ে দেই। ইমাম তাবি মাযহাবে আসলেন সাহাবীরা। এখন আপনি মেহরাব দেখলেন, মেহরাবে আপনি নামাজে ঢুকলেন, নামাজে মন নাই কেন? আমাদের নামাজে কেন মন নাই? মুসা ঢুকলেই আছে এই অবস্থা। নামাজে মন নাই কেন? নামাজ মন নাই কেন? খালি গেলাম শুক্রবারে গেলাম একটু, আসছে আর বাকি দিন সব শেষ, বাকি দিন সব শেষ, আর নামাজ না। ভাইরা আমার, মেরাজ মাসের ২৭ তারিখে নবীজি নিয়ে গেছে। কে নিয়ে গেল বলেন? কোথায় নিয়ে গেল? আরশে আজিমের মধ্যে নিয়ে গেছে। কোনো ফাঁক ছিল না, মতান্তরে বাঘ আছে, কাবা কাউসাইন। আপনার বাসার ছেলেরা ছোট ছোট বালকগুলা তীর মারে, ছোট তীর, ওইটুকু ফাঁকের মধ্যে আপনার আমার আল্লাহ আমার নবীর দেখা সাক্ষাৎ হয়, আলাপ হয়। কতবার হয়েছে তার হিসাব নাই। নবীকে বিদায় করতে চায় না তার বন্ধুকে। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়ছে। খলিলুল্লাহ বলছে, খলিলুল্লাহ আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলাম, হাবিবুল্লাহ আমার বিশ্ব নবী, আল্লাহ পাক
স্বয়ং আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুত্ব স্থাপন করেছে। এই মুহাম্মাদের উম্মত যাক, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই দোকানগুলি বন্ধ করে দেবেন, সামনের থেকে কোনো দোকান বসতে দেবেন না। যদি দোকান হয় আমি আসবো না, আমি কবিরা গুনাহ করব না। ওইখানে মেয়ে নাচতেছে, যাচ্ছে, ঘুরতেছে, আর ওই যেদিন আল্লাহ বলবে তুই তো কোরআনের কথা বলছিস, সেই জন্যই তো হয় নাই। বিরাট আন্তর্জাতিক তাফসীর মাহফিল হচ্ছে, দেখেন দুইটা লোক নামাজি বাসছে নাকি? হুজুর বলেন আপনি আমাকে, কমছে না বাসছে? হ্যাঁ কি হুজুর, কমছে না বাসছে? হ্যাঁ হুজুর কিছুক্ষণ আগে আলু বাড়ির কথা বলছে, কিছু কথাগুলো খারাপ বলেন নাই, ভালো কথা বলছেন। আপনাদের কাছে 2 দিন পর ওই নাম আমি রাখবো। ইমাম সাহেব তো তার কথা বলতে হবে, আসল কথা তাকে বলতে হবে, আসল কথা তাকে বলতে হবে। কথা তো একটাই ভাই, কথা তো একটাই, কথা তো একটাই। ভাইরা আমার, আজকে সবারই কাছে মোবাইল, ওই বাচ্চার কাছে মোবাইল। দেখেন, এটা ইহুদি আবিষ্কার করেছে, ইসরায়েল আবিষ্কার করেছে। টাচ মোবাইল, আইফোন কানের মধ্যে দেয়, আপনারা জানেন না? বিশদবার 500-700 লোক প্রতি এলাকার থেকে এসে, মহিলাও আসে বহু, এসে বলে আমার মেয়ে, হুজুর আমার মেয়ে পরকীয়ায় পড়ে গেছে, প্রেমে পড়ে গেছে, ছেলে প্রেমে পড়ে গেছে, অমুকখানে সভা শুনতে গেছে হুজুর, আমার মেয়ে 9-এ পড়ে, আর ছেলের সঙ্গে কিভাবে প্রেম হয়ে গেল, তার বাড়িতে কিছুই নেই, আমার বাড়ি বিল্ডিং জমি আছে। মেয়ে কয় আমি ওই ছেলে ছাড়া বাঁচবো না। এখন মোবাইলে কথা বলে। তাহলে বলেন, যতদিন মোবাইল কোরআনের ভিতর থাকবে না, কোরআনের সব কথা মোবাইলে থাকবে না, ততদিন ইসলাম কায়েম হবে না। আপনারা একমত কিনা হাত তুলে দেখা। ঠিক বলছি না? ঠিক বলছি। যতই আপনি ওয়াজ করেন, আসল যন্ত্র সেখানে। আল্লাহ রাসূল বলেন এইখানে কক স্প্রিং আমি বসাই দিয়েছি, আল্লাহ পাক ফুলকুমটা কক স্প্রিং। আপনার রূপ, আফা, খফি, নাফস, আপ, তার শরীরের মধ্যে 360টা রোগ আছে। নবীজি বলছেন 360টা। কয়দিন একটা জেকের পড়াইতে পারছেন? হাত তুলে দেখান দেখি। তাহলে আপনি রংপুর মেডিকেল গেলেন ডাক্তার সাহেবের কাছে, ডাক্তার আমার কোমরের ব্যথা, ডাক্তার বললো এক্সরে করো। কোমর শোয়াইলো, এক্সরে করলো। ডাক্তার সাহেব আমার বুকের ব্যথা, বুক এক্সরে হলো। হাতের ব্যথা, কবজের ব্যথা, আঙ্গুলের ব্যথা এক্সরে হলো। সব যদি এক্সরে হয়ে আবিষ্কার করতে পারে, বলবে কি অসুখ সেটা এক্সরে করে বাইর করতে পারবে না। পারবে? এদের বাইর করতে পারবে? কিছুই বাইর করতে পারবে না। কলম যার নষ্ট, তার সব নষ্ট। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, যখন তোমরা আমার জিকির করো আল্লাহ, যখন নামাজে দাঁড়াই বলো আল্লাহু আকবার, বললাম আমি শ্রেষ্ঠ, আমার মতো শ্রেষ্ঠ কেউ নাই। অন্তরের সাথে যখন তুমি একবার আল্লাহ বলতে পারলা, তোমার 360টার মধ্যে জিকির চালু হয়ে গেল। মহিলারও হয়ে গেল, পুরুষেরও হয়ে গেল। ভাইরা আমার, এই জন্য জিকির বেশি বেশি করবেন, নামাজ পড়বেন। 27 রজব উম্মে হানির ঘরে, স্ত্রী উম্মে হানির ঘরে আল্লাহর রাসূল, দেখেন বেশিক্ষণ সময় লাগে নাই। এমন অনেক কাফের বদমাশ বলে, কিভাবে এত দূর, লক্ষ কোটি 24,000 কোটি মাইল আরশে আজিমে পৌঁছে যায়। অনেক কাফেরেরা বলে, অনেক আমাদের ধর্মের লোকেরাও বলে, আরে পাগল, আপনার যদি কোনো ইউনুস সাহেব যদি আসে সৈয়দপুর থেকে, আপনার এই জায়গায় বুড়িপুকুর আসবে, সমস্ত রাস্তা ক্লিয়ার করে দেবে, কয় মিনিটের মধ্যে আসবে। আর আল্লাহ পাকের রাসূলকে রফরফের মধ্যে, চুমকির মধ্যে আল্লাহ পাক তার আরশে আজিমে নিয়ে গেছে। ভাইরা আমার, নিয়ে আসছে
আতাইনাকাল কাউসার, কাউসারের পানি দিয়া জমজমের পানি দিয়া ধৌত করাইছে আমাদেরকে। সেই দিন জাহান্নামের মধ্যে কালো হয়ে যাব। ওই জন্য সেদিন ও কাউসার ইন্না আতাইনাকাল কাউসার, ওখানে কাউসারের পানি দিয়ে আপনি যদি ঈমান লেশ থাকে, আমার যদি লেশ থাকে, খাটতে হবে, জাহান্নাম খাটতে হবে। একটু লেশ যদি আপনার ভিতরে থাকে, আপনার ভিতরে থাকে। একটা ঘটনা বলতেছি, একজন কাপড় চোর কাপড় চুরি করে খায়, তো মৃত্যুর সময় বলছে বাবা আমার ওসিয়ত শোনো। আমার কথা হলো যুক্তিভিত্তিক, বুখারীতে এই ঘটনাটা আসছে। হাদিস ছাড়া আমি কথা বলি না, কোরআন ছাড়া কথা বলি না। বুখারীর বর্ণনা আসছে, কাপড় চোর বলছে ও বাবা আমি মারা গেলে আমাকে তোমরা পুড়ে ছারখার করে বাতাসের মধ্যে ছেড়ে দিবা। তার ভয় যে জাহান্নামের আগুন যেন আমাকে না ধরতে পারে, এটা ছিল তার ঈমানের ভয়। ও আমার বুড়িপুকুরবাসী, মনোযোগ দিয়ে শোনো, ঈমান কত বড় দামি। এটা যখন বলছে, আল্লাহ তো জানে আমার বান্দা কেন করতে বলছে, তার ছেলেকে কেন আকাশের মধ্যে ছেড়ে দিতে বলছে, এইটা জানে না। আল্লাহ যখন ডাকবে আগুনও আসবে, আল্লাহ যখন ডাকবে বাতাসও আসবে। এইবার যখন তাকে পুড়ে ছাই করে দিছে, বাতাসের মধ্যে ছেড়ে দিছে, আল্লাহ এবার কয় বাতাস আমি হুকুম দিলাম তুই আয়, ও আগুন তুই পুড়ছিলি তুই আয়। দুইজনে মিলে আমার বান্দাকে ওইভাবেই তৈরি করে দাঁড় করা। দাঁড় হয়ে গেল, দাঁড় করে দিল। ওই যে ভয় খেয়েছে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিয়ে জান্নাত পাঠাই দিল। অনেক বর্ণনা, কত বর্ণনা, কত বর্ণনা। এক রাত্রে 3-4টা মাহফিল করতে হয়। রুহানি কথা এখন মানুষ তো বলে না, রুহানি তথ্যের কথা, আল্লাহ কি চিনার কথা না। 27 রজব নবীজিকে নিয়ে আসলো, জমজমের পানি দিয়ে ধৌত করলো। ভাই আপনার দুনিয়াতে ওলিরা বলছে আপনি যদি উযু করেন সুন্দর করে উযু ফরজ কয়টা বলেন? হাত ধোয়া কয়টা? কয়টা হাত কয়বার ধুইবে? তা মানুষ দোয়া করে, যদি ইমাম সাহেব হাত তোলে তাই দেখতে শরীরের মধ্যে দোয়া কবুল হবে। এইভাবে আস্তে আস্তে তুলবেন, আস্তে আস্তে তুলবেন। এখানে ৭০টা ফেরেশতা, এখানে ৭০টা ফেরেশতা বলবে আপনি কি চান? ফেরেশতা বলবে আল্লাহ বান্দা তো হাত নামাচ্ছে না, একাকি যখন করবেন, যখন নফল করবেন, এই যে মাস এসে গেছে, তখন আস্তে আস্তে মহিলারাও বলবে আল্লাহ আমি জীবনে ভুল করেছি, আমি পুরুষের সামনে বেড়াইছি, ওই দোকানে মহিলা দোকান ধরে বসছে, ওই আপনার এখানে নয় সব জায়গায় একই অবস্থা। বলেন ঠিক না ঠিক? বাড়ির দোকান দিচ্ছে, সেটা মহিলাও গেছে, বেডি সব সব। ওই যে মানে এখন তো আমাদের দেশে তাবিজের প্রথা বেশি, কোরআন শুনতে চায়। ওই আমার এখানে তাবিজ, হুজুর তাবিজ দিলাম ভালো, এটা হয়েছে ওটা হয়েছে। এখন ব্যাপার হলো যে আপনার ওই মেয়ে লোক তো হাত, মেয়ে লোকগুলো তোমরা বুড়ি পুকুরের মহিলারা মন খারাপ করেন, ওটা বুঝার জন্য বলতেছে। এক্সাম অনেক মহিলাদেরকে বানাই হিসেবে এরকম করলে ভাঙি যাও, এরকম করলে ভাঙি যাও। আমার হলো 3টা মেয়ে, বড় জামাই ডাক্তার ছিল, সে মারা গেছে, সে 12 লক্ষ টাকা বেতন পেত। সেকেন্ড জামাই সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রংপুর মেডিকেল কলেজ। থার্ড জামাই কৃষিবিদ। এখন আমি কই আমার স্ত্রীকে, আমি তো এইভাবে রাত তার জন্য আমাকে এত রাত্রে 2টা আপনাদের এখানে থাকতাম, যেখানে যাই যত এলাকায় মানুষ থাকতে চায় না, হুজুর আপনি সভা পরিচয় এত করতে, সে একাই। সে আবার আর একটা বোঝে যে, ওটাও ফির বোঝে যে স্বামী যদি উঠ করে তাহলে আমার অবস্থা খারাপ। এখন তো আমরা ফির কেন আশা ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, বেটসক নাগে দিয়ে লোন নিছি, এখন ওরা এসে খাতা ধরে আমাকে লাগে দেন, আপনারা জমি পেয়ে যান। ঠিক না ঠিক জোরে বলে কি হুজুর? ঠিক না? এদিকে নাই তাহলে কেন কথা শুনবে? কেন মহিলা ছাড়া কবি লোন দেয় কি বলেন? আরেকটি আমরা তাফসীর মাহফিল করে পাঠিয়ে দেব,
যন্ত্র যদি আপনি সারা রাত মেশিন চালাইছেন আপনার মানে পানি দেবে, যা দেখেন যে আপনার জমি তো পানির ঘর কাটি দেন নাই, গেছে অন্য জমি। কারণ সকালে ওই এলাকা যদি করবেন ভাই এই পানিগুলো তোমার তেল গেল পয়সা দেবো, ওই জমি এলাকা আমি পয়সা দেবো, তোর মুই কি তোর পানি দিবেন করছো এক্সাম। এখন আপনার এখন ওই হুজুরের কাছে গেছে ওই বউ কথা শুনবো, যেমন আমার কাছে হাজার হাজার, আমি অনেক সময় ওই যে বাবা মোর বউ তো অনেক সময় কথা না শোনে, তাবিজ তাবিজ দিয়া মানুষ মানে একেবারে পাগল। সূরা ফাতিহা পড়ে পেটের ব্যথা, উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মা, সূরা ফাতিহা পড়বে, পড়ে বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তুমি না মহান, তুমি দয়ালু রহিম আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন। সেদিন আল্লাহ ডাক আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, কত সুন্দর ডাক। আমি মালিক, আমি রহমান, কিয়ামতের কুস্তির মধ্যে বসতে হবে। সেদিন যারা রহমানকে মানে নাই তারা এইভাবে নবীকে মুখ ফেরাই নেবে, জাহান্নামের দিকে হাঁকিয়ে নেবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর রহমান, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সব প্রশংসা আপনার। আর রহমান, আর রহমান, এটা জিকির করেন আর রহমান, আর রহমান, আপনি দয়ালু। আর রহিম, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ কয় যা বান্দা, আমি রহমান স্বীকার করেছিস, ও বান্দি আমার, ও রহিম আমার স্বীকার করেছিস, আমি রহমান রহিম তোর গুনাহ মাফ করে দিলাম। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেবে। সবাইকে আল্লাহ পাক মাফ করে দেবেন। সবাই আমরা যেন আল্লাহমুখী হয়ে যাই। সবাই আমরা আল্লাহমুখী হয়ে যাব কিনা বলেন? আর আমরা সবাই আল্লাহমুখী হব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। এখনকার পরবর্তী বক্তা আসবেন, আপনারা সবাই বসেন, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ পাক যেন আমাদের সবারই গুনাহ খাতা মাফ করে দেয়। আপনারা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ পরওয়ারদিগার, এখানে একটু 360 জন ওলি আল্লাহ যারা বাংলাদেশে আসছে, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথে 360 জন ওলি আসছিলেন এলাহি। আল্লাহ সারা বাংলাদেশে বিভিন্ন কারামতুল জনপুরি সহ আল্লাহ ফুরফুরার হযরত বকর সাহেব সহ কত ওলি ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে। আল্লাহ আল্লাহ এলাকার যত ভাই সাহায্য সহযোগিতাকে ইসালের সবখানি করলো, সবাইকে আল্লাহ তাদের বাপ দাদা মাদেরকে কবর আযাব মাফ করে দেন। আল্লাহ এই সালের সবটা প্রতি বছর জারি রাখার তৌফিক করে দেন। মা বোনদের যা সমস্যা, আল্লাহ এলাকার কারো মা নাই, বা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, সকলের গুনাহ মাফ করে দেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।